আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুয়েবটেক ওয়ার্ল্ড। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো সাবটোটাল। আপনারা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলের হেডারে রয়েছে ডিভিশন, ডিস্ট্রিক্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং এই কলামগুলোতে রয়েছে, ডিভিশন কলামে রয়েছে কিছু ডিভিশনের নাম, ডিস্ট্রিক্ট কলামে রয়েছে কিছু ডিস্ট্রিক্টের নাম, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে রয়েছে কিছু ডেটা। ধরে নিলাম এটি একটি কোম্পানির সেলস রিপোর্ট। ঢাকা ডিভিশনের গাজীপুর জেলার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের সেলস রিপোর্ট এখানে রয়েছে। রাজশাহী ডিভিশনের নাটোর জেলার কিছু সেলস রিপোর্ট রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের। এরকম করে কিছু ডিভিশনের এবং ডিস্ট্রিক্টের সেলস রিপোর্ট রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের। তো এখন আমরা এই সেলস রিপোর্টের টোটাল দেখব। তো এখানে আমি লিখলাম টোটাল। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন কিভাবে সহজেই টোটাল বের করা যায়। প্রথমে আমরা যেই এরিয়াটুকুর সাম বের করব সেই এরিয়াটা সিলেক্ট করব, বা এই সেলটা সিলেক্ট করব। সেলটা সিলেক্ট করে অটো সামে ক্লিক করব। তারপর দেখব যে আমার এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেছে। তারপর এন্টার চাপবো। এন্টার চাপার পরে আমরা কিন্তু দেখে নিলাম খুব সহজে আমাদের এই টোটাল এই কলামের যোগফল বেরিয়ে পড়লো। তারপর আমরা এই জায়গা থেকে, এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। আমার সবগুলা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের সবগুলোর টোটাল বেরিয়ে পড়লো। একটু আমি একটু বোল্ড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই টোটালটা বেরিয়ে পড়লো। এখন আমি চাচ্ছি আমি শুধুমাত্র ঢাকা ডিভিশনের সেলসটা দেখব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ফিল্টার করে নিই। ডিভিশনে সিলেক্ট করে তারপর আমরা যাব ফিল্টারে। যাওয়ার পর এই অপশনটা চলে আসবে, ফিল্টার অপশনটা চলে আসবে। আমরা এখন ডিভিশনের এই চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট অল, এখানে টিকমার্ক উঠিয়ে দিলে আমার সবগুলো টিকমার্ক চলে যাবে। তারপর শুধুমাত্র ঢাকা এবং ব্ল্যাঙ্কস এই দুটো আমরা সিলেক্ট করব। ব্ল্যাঙ্কস হলো আমাদের যে টোটাল যে রোটা রয়েছে, এই টোটাল রোটার জন্য আমরা ব্ল্যাঙ্কস দিলাম। আচ্ছা, দিয়ে তারপর ওকে চাপলাম। ওকে চাপার পর দেখলাম যে শুধুমাত্র ঢাকা ডিভিশনের যে ডেটাগুলো রয়েছে সেগুলোই আমার এখানে শো করছে। কিন্তু আমার এখানে যে টোটাল যে আমরা সামটা বের করেছিলাম, যে প্রত্যেকটি কলামের সামটা বের করেছিলাম, আমার সেই সাম রেজাল্টটাই রয়ে গেছে। আমাদের যে এখানে তিনটি রো রয়েছে, তিনটি রোর যে রেজাল্ট, এই রেজাল্ট এক নয়, এটি হলো আগের যে টোটাল সাম করেছিলাম সেই রেজাল্টটাই রয়ে গেছে। আমাদের দরকার এখন এই তিনটি রোর রেজাল্ট বের করা। এখন আমরা দেখব কিভাবে এই তিনটি রোর রেজাল্ট বের করে, আর এটি হলো সাবটোটাল। তাহলে আমরা সাবটোটালের কাজ কিভাবে করে সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে সবগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ওকে করলাম, আমাদের আগের মতন হয়ে গেল। তারপর এখানে সাবটোটাল দিয়ে নিই, সাবটোটাল। এখন আমরা যেই জায়গায় সাবটোটাল করব সেই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল চিহ্ন দিব। তারপর লিখব সাব লেখার পরে আমার সাজেশন দিবে সাবটোটাল। আমরা সাজেশনটা সিলেক্ট করে ট্যাবে চাপবো কিবোর্ড থেকে। তারপর আমরা 109-এ দেখবেন একটি সাম রয়েছে। আমাদের প্রথমে এখানে দিতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফাংশন নাম্বার আমার দেওয়ার জন্য বলছে এবং পরবর্তীতে রেফারেন্স দেওয়ার জন্য বলছে। তো আপনারা এখানে দেখেন 109 কোনটা রয়েছে, 109 যে সামটা রয়েছে, আমাদের এই সামের যে ফাংশন নাম্বারটা এটা আমাদের লিখতে হবে। এটা লিখে তারপর কমা দিতে হবে। তারপর আমাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে। তাহলে তারপর আমাদের এই রেঞ্জ কতটুকু সেটা আমরা সিলেক্ট করে দিব। আমাদের এই প্রথম সেল থেকে লাস্ট সেল পর্যন্ত আমরা সিলেক্ট করে দিব, অথবা আপনি এখান থেকে এই D4:D12 এটা লিখেও আপনি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করে আমার ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে এন্টার চাপবো কিবোর্ড থেকে। তারপর আমাদের দেখেন আপনারা সেম রেজাল্ট পাচ্ছেন। এই টোটালের রেজাল্ট এবং সাবটোটালের রেজাল্ট কিন্তু সেম রেজাল্ট পাচ্ছেন। তারপর আমি ডান পাশের রোগুলোতেও এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে প্লাস চিহ্ন থাকলে এই প্লাস চিহ্ন ক্লিক করে আমরা ডান দিকে মুভ করে দিব। মুভ করে দিলে আমার এই ফর্মুলাটা প্রত্যেকটা কলামের জন্যই হয়ে গেল। আচ্ছা, এখন আমি ডিভিশনে গিয়ে শুধুমাত্র ঢাকা ডিভিশন সিলেক্ট করব এবং ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। তার ওকে চাপবো। ওকে চেপে দেখব আমরা যে ঢাকা ডিভিশনের যে টোটাল সেলসটা এটা কিন্তু আমার সাব টোটালে দেখাচ্ছে, কিন্তু টোটালে কিন্তু আগের টোটালটা সেটাই দেখাচ্ছে। তাহলে
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু এই 3টি রোর যে টোটাল, এই টোটালই কিন্তু আমার সাব টোটালের এই সেলে দেখাচ্ছে। আপনারা এখানে দেখেন যে 90,000, 30,000 এবং 75,000 রেজাল্টই কিন্তু 195,000 বা 1,95,000 এখানে কিন্তু শো করছে। আচ্ছা, আমরা এটা একটু যাচাই করি। দেখেন আমরা এই 3টা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে যে স্ট্যাটাস বার আছে, এই স্ট্যাটাস বারে কিন্তু এখানে সামটা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 1,95,000 এখানে দেখাচ্ছে। তাহলে আমাদের সাব টোটাল আমাদের ফর্মুলা ঠিক আছে। ঠিক একই রকম আমার ফেব্রুয়ারি মাসেও বা ফেব্রুয়ারির যে কলামটা রয়েছে সেই কলামেও কিন্তু আমাদের সাব টোটালে এই যেটা শো করছে শুধু সেটাই কিন্তু আমার এই সাব টোটালের এই সেলে দেখাচ্ছে। মার্চেও একই অবস্থা, আমাদের এই 3টা সেলেরই যোগফল কিন্তু আমার সাব টোটালে দেখাচ্ছে। এখন আমি অন্য ডিভিশন যদি চয়েস করি, যেমন আমি ঢাকা ডিভিশন না, আমি ময়মনসিংহ ডিভিশন চয়েস করলাম বা ময়মনসিংহ ডিভিশন টিক মার্ক দিয়ে ওকে করলাম। ময়মনসিংহ ডিভিশনের 2টি ডিস্ট্রিক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, 2টি ডিস্ট্রিক্টের আমরা কিন্তু এখানে ডেটাগুলো দেখতে পাচ্ছি। এই 2টি ডিস্ট্রিক্টের যোগফলই কিন্তু আমার সাব টোটালে দেখাচ্ছে। মূলত সাব টোটালের কাজই ছিল এটা যে আমাদের যে রোগুলো আমরা শুধু শো করব সেই রোগুলার সাব টোটাল বা রোগুলার যোগফল এখানে দেখাবে, কিন্তু আমাদের পুরা কলামের যে যোগফলের যে আগের সূত্রটি ছিল সেই সূত্রতে কিন্তু আমরা এটা এই পারপাসটা সার্ভ করতো না, এই জন্য আমরা সাব টোটাল ব্যবহার করে থাকি। আশা করি যে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।